গোলাম ময়লা রনি তার বউরে, তার বড় বউ, আসল বউ যেটা, সেটা বলছে যে তার মেশিনে কাজ করে না, এই জন্য সে তার বউর সাথে বহুদিন ধরে কিছু করে না। আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে। দ্বিতীয় স্ত্রীরে বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না। ছোট বউ তো বড় বউরে বলে দিছে যে গোলাম ময়লা রনিকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পা উপরের দিকে দুই দিকে দুইটারে বাইন্দা তারপর ওই ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে। ও কালকে ওর ফেসবুকে যা করেছে এটা ওর মতো ও তো চোর চোর তো সংসদে ঢুকছিল, ওই সংসদ সদস্য বহু পরের কথা। একজন সর্বোচ্চ লেভেলের কোনো মূর্খ মানুষও ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না। সে এক নারী ছবি দিয়ে বলেছে ওই মহিলা নাকি আমার মা, এবং যা মনে চায় তাই লিখেছে, খুব জঘন্য ভাষায়, সেগুলো এখানে রিপিট করলাম না। খুঁজে দেখলাম সেই মহিলা হচ্ছে গিয়ে আপনার পাকিস্তানি এক মডেল, ব্রিটিশ পাকিস্তানি মডেল সে। তো এই যে এখন আবার দেখছিস না, তোরে একবার তুই জামাতে, একবার বিএনপিতে, একবার আওয়ামী লীগে, একবার এইটাতে ওইটাতে গিয়া শেষে আবার আওয়ামী লীগে ফিরে আসছিস। এখন কেউ তোরে লাগায় না, এখন তুই আওয়ামী লীগে এসে আবার ফের মন মারা দিচ্ছিস। যাই হোক, এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো। তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমাকে নিয়ে যা বলেছে, আমি ব্যক্তিগত কোনো নিতে আমার একদম সমস্যা না। আমি ব্যক্তিগত নেওয়ার জন্য রেডি, এবং আমি কিছু কিছু মানুষের ব্যক্তিগত উলঙ্গ করার জন্য রেডি। সেগুলো কারা, ধরেন যাদের ভারত কানেকশন থাকবে, আওয়ামী লীগ কানেকশন, ওদের ক্ষেত্রে আমার এথিক্স মেথিক্স কিচ্ছু কাজ করবে না। যেখানে পাবো না, আমার বিএনপির স্থায়ী কমিটির অন্তত 4-5 জনের জিনিস আছে, সারি নেই। বাট ফখরুলের পাইলে কিন্তু দিয়ে দেবো, সালাউদ্দিন পাইলে দিয়ে দেবো। কেন জানেন? কারণ এগুলি হলো ইন্ডিয়ান চর। সো আমার ইন্ডিয়া আওয়ামী লীগের কানেকশন থাকলে অন্যদের ব্যাপারই না, অনেকের আছে, এগুলো আমি দেই না। এগুলো দেওয়ার এখন বয়স হয়েছে, দেখছি না মাথার চুল মূল সব কিছু, কিন্তু মানে আমার কিন্তু 90% চুল পাকা। এতদিন মেহেন্দি টেন্দি দিয়া তারপরে একটু কালা টালা করে রাখতাম, কালো রং করা তো আবার হারাম। তো এখন ওই রং করি না, পুরো সাদা করে ফেলছে। এখন বয়স হচ্ছে, একটু তো ঠান্ডা হওয়া দরকার। তো আজকে যারা নিয়ে আলাপ করতে এসে তার ব্যাপারটা আগে বলি, তার আগে একটু পরীক্ষা করে নিই ওর জিনিসে মেশিনে শক্তি আছে কিনা, এটা ওর মুখ থেকে শুনে আসি আগে। চলেন। এই শোনো, তুমি আমার সাথেও সংসার করেছো, আপুর সাথেও সংসার করেছো। সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে, তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই। হ্যাঁ, পাওয়ার নাই। সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না, কসম আমি এভাবে বলি নাই। আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ওর তো কিছু নাই না। আমি বলি কি ওর কিছু নাই মানে, বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না, আছে তো, এটাই বললাম। আচ্ছা, এই রসায়নটা আপনাদেরকে একটু বুঝাই দিই, আমি না বুঝাইলে বুঝবেন না, অনেক কঠিন রসায়ন। গোলাম ময়লা রনি তার বউরে, তার বড় বউ, আসল বউ যেটা, সেটা বলছে যে তার মেশিনে কাজ করে না, এই জন্য সে তার বউর সাথে বহুদিন ধরে কিছু করে না। বউ তো কামড়ে মরে, বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয়। এখন কি দিয়া ঠান্ডা আমি জানি না। এই যেমন ধরেন ওর মা আছে, বলবো মারে নিয়ে বলি রনি, তাকে মাফ করে দিলাম, কিছু আর বললাম না। তোর মার ছবি আছে, এই যে এটা তোর মা, দেখ যা বল এবার মানুষ এটা তোর মা কিনা। তুই আমার মারে খুঁজে পাইস না, আমি তোর মারে খুঁজে পাইছি, এবার তোর মারে মাফ করে দিলাম। মা তো এই জন্য, তুই আমার মৃত্যু মারে ছাড়িস নেই। তো ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়া তো করতে হবে, বা এটা শারীরিক চাহিদা, কিছু করার নাই, ঠান্ডা হয় যেভাবেই হোক। আর ও যা অন্য মহিলাদের সাথে যে আকাম কুকাম করে। দ্বিতীয় স্ত্রীরে বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না। ছোট বউ তো বড় বউরে বলে দিছে যে না, ওর মেশিন ঠিক আছে। শুনেন, আরেকবার শুনেন, তাহলে বুঝবেন। তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই। হ্যাঁ, পাওয়ার নাই। সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না, কসম আমি এভাবে বলি নাই। আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ওর তো কিছু নাই না। আমি বলি কি ওর কিছু নাই মানে, বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না, আছে তো, এটাই বললাম। আচ্ছা, আরো জিনিস আছে, ওগুলি আপনারা জানবেন। ও যেমন প্রমাণ ছাড়া এই করছে, আমি তো প্রমাণ ছাড়াবো না। আমরা কালকে বলছি যে তোর ঘরে ঢুকে তোর মারে, তোর মেয়েরে, তোর বউরে তারপরে করে আসবো।
তো ঢুকছিলাম, তোর মার কাছেও ঢুকছিলাম, তোর বউর কাছেও, তোর মেয়ের কাছেও, তিনজে ঢুকছিলাম, এগুলি আনছি, তুই যা, তুই আমার নিয়ে বার কর, তোরে চ্যালেঞ্জ করলাম রনি, তোকে চ্যালেঞ্জ করলাম, যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আয় না, তারপরে ইলিয়াসের পিছনে লাগা। তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে, আমি সত্য দেওয়া করবো প্রমাণ সহ। গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী, তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে, আমার কোনো সমস্যা নাই। গোলাম ময়লা রনি আরো 10টা বিয়ে করুক, আমার কোনো সমস্যা নাই। সেই মহিলাকে 2009 সাল থেকে তার পেছনে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে। 18 সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে, 22 সালে বিয়ে করিয়েছে। বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে, সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই, এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে। পত্রিকায় গিয়ে কলাম লেখে, টক শোতে অংশ নেয়, ইউটিউবে এসে বড় বড় কথা বলে। আরে বেটা, আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে গিয়েছে, তারপরের 1 ছটাক জমি হবে, আমেরিকায় 1 ছটাক বাড়ি হবে, গাড়ি হবে, সেটার জন্য আমি জবাব দেব। আমেরিকায় যদিও একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক, হওয়া স্বাভাবিক। 1 বাড়ি আর 1 গাড়ির পরে যেদিন চলে যাবে, সেদিন বুঝবি যে ওই 2 নাম্বারই করা শুরু করেছে। তোর এত টাকা পয়সা, এত বাড়ি, এই যে জাহাঙ্গীরনগরে যেটা বললো যে অরুণাপল্লীতে যেই বাড়ি, বিশাল বাড়ি, সুইমিং পুল টুল করে, এই বাড়ির টাকা তুই কোথায় পাইলি, এটার জবাব দিতে হবে। আমি দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে বলবো যে গোলাম ময়লা রনির ব্যাপারে খোঁজ নিতে হবে। আর রনি, তোরে বলি এবং তোর সাথে সাথে আমার যারা দর্শক আছে তাদেরকে আমি বলি, ভাই শুরুতে যেটা বললাম যে বয়স হয়েছে, তো এখন এইসব বিষয় নিয়ে, এগুলো সংবেদনশীল বিষয়, এগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে একটু হুশ করে বলা উচিত, সবারই বলা উচিত। আমার আজকের ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকগুলো খারাপ কথাও এখানে বলা হয়েছে। এই মহিলা আমার কাছে এসেছিল আরও অনেক আগে, তো আমি তখন কিছু বলি নাই। উনি আমার বলছিল যে ভাই, আপনাকে আমি ভাই ডাকলাম, আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই, আপনি আমাকে একটু হেল্প করবেন। তা বললাম, কি করতে হবে বলেন। তখন সে বললো যে ভাই, আপনি যদি একটা পোস্ট করেন তাইলে ও একটু ভয় পাবে, আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেট করব। ঠিক আছে, পোস্ট করলাম যে রনি, তোরে 48 ঘন্টার মধ্যে সময় দিলাম, তুই করবি, তো স্ত্রী ফারজানার কথা বলে দেবে। এটা বলা হয়, সে বুঝলো যে ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে এবং সে তার দ্বিতীয় স্ত্রী। কেউ কিন্তু জানতো না তো ওই সময়। তার 2 দিন পরে সে আমার 2 ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায়, এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে। আমার কলিজার টান দিয়ে যদি ছিঁড়া ফেলতি না রনি, তা আমি এত কষ্ট পাইতাম না। তুই আমার ছেলেদের নিয়ে খুব বাজে ভাষায় একটা পোস্ট করছিলে, তারপরেও কিন্তু আমি ঠান্ডা হয়েছিলাম। ওই যে মহিলা বলছে যে ভাই, কিচ্ছু বলি নেই। এখন 3-4 দিন আগে সে আবার আসলো, ভাই অনেক চেষ্টা করলাম, সে আমার সাথে থাকবে না, সে আসলে তার সম্পত্তি এগুলি লাগবে, সে আমার সাথে থাকবে না। এখন আমারে ভাই, আপনি কিছু একটা করেন। বললাম, কি করবো আপা, আমার কাছে যে সুযোগ আছে, আমি তো আপনার সংসারে ওরে বলে করতে পারবো, সাথে আমি কথা বলতে পারবো না, আপনি করেন, যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিও, আপনার বক্তব্য এগুলো আমি চালাইতে পারি। তো বললো, না ভাই, আপনি একটা কাজ করেন, পোস্ট করেন। আমার আগের পোস্টটা তো মনে করছে যে আমি করছি, আমি করাইছি আপনাকে দিয়ে, ও যেন মনে করে ওর প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে, এরকম কিছু একটা লিখে পোস্ট করেন। তখন আমি এই যে 2 দিন আগে একটা পোস্ট করলাম যে ইতি রুনু ওর দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী। তো এটা করার পরে আমি মনে করেছিলাম যে হয়তো ও দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ করবে বা কিছু একটা, উনি ওই মহিলা যেটা মনে করে সেটাই হয়তো কিছু একটা হবে। অবাক হইলাম, সে আমার মাকে নিয়ে যা মনে চায় তাই পোস্ট করে আসে, এটা করলো। ও বুঝতেই পারেনি আমার কাছে ওর কি কি জিনিস আছে। তো আমি দেখেন আপনাদের কাছে বিচার দিলাম যে আমি আমার ধৈর্যের সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা